যদি আপনারা আপনাদের গাড়ি পার্কিং এর সঠিক সুব্যবস্থা না করেন তাহলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের সরকার আছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী বগুড়া আমরা কোনো রকম অনিয়ম হতে দিব না। এটাই হলো আমাদের একমাত্র অনুরোধ। বগুড়া ওরা যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সঠিকভাবে যদি করতে পারে করবে, না হলে বস্ত্র ব্যবস্থা ওরা বন্ধ করে দিবে। এটাই আমরা তাদেরকে আলটিমেটাম দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যারা এই ব্যবস্থা নেয়, যদি না নেয় আমরা এই কর্মসূচি দ্বিগুণ আরো বড় কর্মসূচি আমরা সবাই একত্রিত ঘোষণা করেছি যে এই কর্মসূচি আমরা আগামী 7 দিনের মধ্যে যদি না হয় আমরা আবার দ্বিগুণ করতে হবে। এই প্রতিষ্ঠানকে অচল করতে যা করা এই প্রত্যাশা রেখে আমি জনগণের উদ্দেশ্যে সবাইকে আবারও এই রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা দেখে রাখবেন সারা বছর এই রাস্তা এই কোম্পানির সামনে থেকে আসলে এই গাছগুলোকে ওনাদের রাস্তায় ওনাদের জায়গায় ওরা রাস্তার কাছে আসবে। এটা আপনাদের এই অবৈধ গাড়ি পার্কিং। আসসালামু আলাইকুম। তারা রাস্তাকে ব্লক করে দেয়। আমরা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কেউ কিছু করতে পারে, ওরা গাড়ি লাগে থাকে। পাশাপাশি আমাদের আজকের এই মানববন্ধন আমাদের এখানে অবস্থিত কোয়ালিটি ফিডস লিমিটেডের বিরুদ্ধে যারা বিগত 17 বছর আওয়ামী লীগের কিছু অসাধু নেতা এবং প্রশাসনকে ম্যানেজ করে এই যে অবৈধভাবে রাস্তার দুপাশে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে, দেখা যায় প্রতিনিয়ত দুর্ঘটনা, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা চলতে গেলে দুর্ঘটনা, একজন প্রসাব বেদন মহিলাকে নিয়ে যাবে সেই সময় দুর্ঘটনার শিকার হয়। তারা এতদিন কি করতে জানি না। আমরা আজকে স্বাধীন বাংলাদেশে কোনো অবৈধ রাস্তায় গাড়ি পার্কিং করতে দিব না। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দৃঢ় হুঁশিয়ারি, যদি পরেও তারা আমাদের এই মানববন্ধনের প্রতি শ্রদ্ধা না জানায়, এই অবৈধ পার্কিং ব্যবস্থা উচ্ছেদ না করে, আমরা এর পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেব। আমরা প্রশাসনের সাথে কথা বলবো, তাদের সহযোগিতা চাবো, তারা কিভাবে তাদের সঙ্গে কথা বললে এটা বন্ধ করবে এবং অতি দ্রুত 7 দিনের মধ্যে তাদের ব্যবস্থা নিতে হবে। এস্টিমেট হয়ে গেছে এলজিডির এক্সেনে। আমি গত সপ্তাহে কথা বলছি, ওনারা বলছে ভাই এটা ঢাকা থেকে পাশ হয়ে আসলে আমরা কাজটা করে দেবো। এটা কোথায় হবে? আমরা রিকোয়েস্ট করছি রাস্তার পাশে একটা ড্রেনের ব্যবস্থা করার জন্য, এবং গাড়িদহ আর আমিন বাজার এই 2 জায়গায় আরসিসি রোড করার জন্য। আরসিসি রোডের যেহেতু এটা সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা, ওখানে আরসিসি হলে আর রাস্তাটা ভাঙবে না। এটা আমাদের চাওয়া আর কি, টিউবওয়েলের চাওয়া। স্পেশালি এভাবেই ডিজাইন করা হচ্ছে, এবং ওটা হয়তো আর 1 দিনের মধ্যে কাজ শুরু হবে, ঢাকায় স্টেশন চলে গেছে। আর রাস্তাঘাট যেটা বললেন, এটা ভাই আমি হয়তো আর 1 থেকে 2 মাস রাস্তাঘাটে থাকবো, এটা আমি বলতে পারি। টার্মিনাল আসন ভিতরে জায়গা আছে, ভিতরে গাড়ি থাকে, এই যে গাড়ি থাকে, এখানে গাড়ি থাকে, এই যে এখানে গাড়ি থাকে, এখানে গাড়ি থাকে। আমার প্রায় 30টা গাড়ি রাখতে ভিতরে আমি। এটা হয়তো পিক টাইমে একটা সমস্যা হয়েছে, যেটা ভাইও বলছে, ওই সময় আমিও ফেস করছি। আমার সিকিউরিটি একদম গাড়িদের মধ্যে সিকিউরিটি দেওয়া থাকে যেন পাবলিকে চলাচল করতে কোনো সমস্যা না হয়। একটু সমস্যা হয়, এটা হয়তো এক মাস। আচ্ছা, এটা আমি 7 দিন বলতে, ওরা বলছে ঠিক আছে, আমি চেষ্টা করছি 7 দিনের মধ্যে শেষ করার জন্য। আমি খুব চেষ্টা করব আগামী দিন থেকে রাস্তা যেন গাড়ি এভাবে না থাকে। কারণ 1টা 2টা গাড়ি রাস্তা থাকবে, এটা হলো আমার ব্যাগিং স্কেল করার জন্য। এটা তো আসলে সময় দিতে হবে, সময় দিতে হবে।
এই হলো অবস্থা।